কেমন গাইস? আরে ডাউন টপ মারছি তো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকে আমরা চলে আসছি ৮০,০০০ টাকার টুর্নামেন্টে। তো এই ৮০,০০০ টাকার টুর্নামেন্টে আমাদের সাথে রয়েছে আরএক্সজি ফ্যান্টম মানে স্বাধীন ভাই, সাথে রয়েছে আমাদের ফার্স্ট রাশার হৃদয় এবং ডিএইচএস মেহেদি। তো এই টুর্নামেন্টটিতে আমরা সহ অংশগ্রহণ করি ১৯২টা স্লট। বাইরে ভাই বুঝতেছো, তার মানে কতবার কোয়ালিফাই করতে হবে? ৫ থেকে ৬ বার কোয়ালিফাই করার পরে তারপর আমরা যেতে পারবো ফাইনালে। তো এই টুর্নামেন্টটিতে কিছুদিন আগেই প্রথম রাউন্ড শেষ হয় এবং প্রথম রাউন্ড কিন্তু আমরা অলরেডি কোয়ালিফাই করে আসি দ্বিতীয় রাউন্ডে। তো প্রথম রাউন্ড কোয়ালিফাই করে দ্বিতীয় রাউন্ডে আসার পর এত ভালো ইন্টারনেট সবচেয়ে ভালো রবি 4.5G সারা দেশে সেরা ইন্টারনেট এক্সপিরিয়েন্স রবিতে। বাইরে ভাই এইটা কোনো কথা? মানে আমার ওয়াইফাই ঠিক সকল কিছুই ঠিক আছে, বাট এখানে নাকি আমার 999 এই মানে আমার কিন্তু টিমমেটের কথাও শুনতেছি, বাট আমাকে ঢুকাচ্ছেই না গেমে। তো অনেকক্ষণ গুতাগুতি করার পরে ফাইনালি আমাকে গেমে ঢুকায়, বাট এখানে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো প্রথমবার 2 ম্যাপ টপ 6 কোয়ালিফাই, আমরা কিন্তু টপ 6 কোয়ালিফাই করে ফেলি এবং দ্বিতীয় ম্যাচ মানে এটাতেও কিন্তু 2 ম্যাপ টপ 6 কোয়ালিফাই। তো যেভাবেই হোক টপ 6 এর ভিতরে থাকতে হবে। তো তার আগে ছোট্ট একটা অফার, সেটা হলো রমজান উপলক্ষে ছাপড়ি টপ থেকে তোমার করা প্রত্যেকটি ওয়ার্ডার থেকে 1 টাকা করে পাবে বঞ্চিত শিশুরা। এই অফারটি চালু থাকবে ঈদের আগে পর্যন্ত। তো যে কোনো টপ লাগলে এখনই চলে যেতে পারো সাপড়ি টপে এবং তোমরা সবাই সাপড়ি টপ থেকে ডায়মন্ড টপ করে আমাদের সাথে মানবতার কাজে অংশগ্রহণ করতে পারো। আচ্ছা ঠিক আছে। তো প্রথম ম্যাচের প্রথম দিকে কি ঘটছে আমার সাথে তোমরা তো দেখছোই। তো এই জন্য কিন্তু আমরা মিলে আসি কিন্তু লুটালুটি করা শুরু করি। বাট এখানে কিন্তু 5 জন অলরেডি শুরু হয়ে গেছে, বাট এখানে একটা পাইটও নিতে পারি না কারণ সবগুলো এনিমি অলরেডি বাইরে হয়ে গেছে। তো এই 2 ম্যাচেই আমাদের সাথে এমন ঘটনা ঘটে যেটা তোমরা দেখলে অবশ্যই মজা পাবা। তো এখানে কিন্তু 43টা প্লেয়ার অ্যালাইভ। আর গাইস তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও কারণ চ্যানেলটা কিন্তু ডাউন। তো এখানে কি করি আমরা কিন্তু আর্সেনাল খুলবে এই জন্য লঞ্চ প্যাড মেরে কিন্তু যাবো। তো এখানে সবাই যাচ্ছে আর আমি কিন্তু যখনই যাবো দেখো এইখানে কি হয়, এখানে আমাদের টিমমেটের সাথে বাড়ি খাই নাকি আমি এখানে পড়ে গেছি, মানে সকল কিছু আমার সাথেই হইতেছে ভাই। তো তোমাদের সাথে এমন কোনো ঘটনা কখনো হয়েছে কিনা টুর্নামেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমরা কিন্তু পিকের নিচে যে আর্সেনালটা খুলে ফেলি আর এখানে কিন্তু একটা M79 পেয়ে যাই। তো এখানে কিন্তু আমার কাছে শর্টের কোনো গান নাই, এই জন্য কিন্তু আমি একটা M5 ম্যাক্স নিই। আরেকটা কথা গাইস, তোমাদেরকে মেইনলি যে কথাটা বলবো সেই কথাটা তো বলাই হয় নাই। তোমরা কিন্তু আগে দেখতে গাইস যে আমি টুর্নামেন্টে কিন্তু প্রপারলি নেটিং করতাম, পুরোপুরি নেটিং এর ক্যারেক্টার ছিল। বাট বর্তমানে আমার ক্যারেক্টারটা দেখো গাইস, কেসি আছে, মোকো আছে, নেডের ক্যারেক্টার আছে এবং থিবো আছে। মানে একের ভিতর সব না গাইস, একের ভিতর 2 হয়ে গেছে গাইস। মানে আমি কিন্তু সেকেন্ড রাশের মতো ফার্স্ট রাশের সাপোর্টে দিব এবং আমি কিন্তু নেডিং করবো মানে সকল কিছু। তো এই ক্যারেক্টারগুলো দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি যে এই ক্যারেক্টারগুলো কেমন চলে গাইস। তো আমাদের কিন্তু লেট রোটেশন হয়ে গেছিলো, এই জন্য এনিমি পাচ্ছিলাম না। তারপর এখানে আসার পরে আমরা কিন্তু এনিমি পেয়ে যাই। তো এখানে কিন্তু নিচে কিন্তু এনিমি ছিল গাইস। তো এই জন্য কিন্তু আমরা উপর দিয়ে যাচ্ছিলাম। তো একদম সেফটি হয়ে যেতে হবে যেহেতু আমি সাপোর্টার প্লাস নেডার, আমাকে কিন্তু ডাউন করা যাবে না। তো এইখানে কিন্তু আসি আর এখানে কিন্তু এল শিপে এনিমি ছিল। তো এইখানে দেখো আমাকে কিন্তু 1 শট লাগাই দিচ্ছে, মানে আর মাত্র 20 HP ভাই, আমি কিন্তু আরেকটুর জন্য ডাউন হয়ে যেতাম ভাই, মানে কি বলবো। তো এখানে কিন্তু একটা মাত্র প্লেয়ার, আমি কিন্তু এখান থেকে বোম মারবো তার মাথার উপরে, বাট বোম মারার আগে দেখি আমাদের স্বাধীন ভাই কিন্তু তাকে ডাউন করে দেয়। তো এখন পর্যন্ত কিন্তু একটা কিলো পাই নাই আমি। তো এখানে কিন্তু আমরা একদম সেফ জোন দৌড়ে খেলতেছিলাম। তো আমরা কিন্তু সেফ জোন চলে আসে, এখানে কিন্তু 60টা প্লেয়ার সামনে। তো এখানে কিন্তু তারা রোটেশন নিচ্ছিল, তো আমাদের মুখে পড়ে যেত। আমি কিন্তু একটা প্লেয়ারকে MP5 দিয়ে মারে দিয়ে দূর থেকে। তো এখানে কিন্তু অলমোস্ট আমার একটা কিল হয়ে যায় আর এখানে কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ। তার মানে বুঝেছো এখনো পর্যন্ত 37টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে আমাদের IGL কল দেয় এখান থেকে চলে যাওয়ার জন্য। তো সাথে কিন্তু আমরা এখানে সবাই লঞ্চ সেট মারা দিই, বাট লঞ্চ সেট মারার আগে আর্সেনাল পিছিয়ে কিন্তু 3টা প্লেয়ার ছিল। ওই 3টা প্লেয়ার আমাদেরকে এমন একটা ড্যামেজ দেয় যা বলার বাইরে। তো আমরা কিন্তু এখানে চলে আসি, বাট আমরা মনে করছিলাম আমরা ঘরের উপরে উঠবো, বাট ঘরের উপরে আসতে পারি না গাইস। তো এখানে আসার পরে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে যায়, আমরা স্নাইপার প্লেয়ার কিন্তু আসতে পারে নাই। তো এই জন্য কিন্তু আমরা একদম সেফটি হয়ে চলে আসছি একটা কোনায়, কারণ একদম সেফটি হয়ে থাকতে হবে, কারণ যেহেতু 2টা ম্যাচ আমাদের ভালো পয়েন্ট করতে হবে এবং মিনিমাম তো কোয়ালিফাই করতে হবে যদি বুয়ানা আনতে পারি। তো আমাদের মেইন টার্গেট ছিল বুয়ানা। তো আমরা যেখানে ছিলাম ওইখান থেকেও কিন্তু আমাদেরকে ফায়ার দিচ্ছে, মানে দেখো আমাদের হিলের অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু 28টা প্লেয়ার অ্যালাইভ আর আমরা কিন্তু সব দিকে দেখতেছিলাম খুঁটিনাটিতে সব দিকে যে কোনোখানে এনিমি আছে কিনা এগুলো দেখবো। তো এগুলো দেখতে দেখি হঠাৎ করে চোখ পড়ে জোনের ভিতরে একটা প্লেয়ার মেডি করতেছে। তো আমার কাছে কিন্তু লং এর গান নাই। তো এখানে কিন্তু আমি একটু ড্যামেজ দিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমাদের রাশার হৃদয়কে কিন্তু পাঠিয়ে দিই। তো সে কিন্তু যায় কিন্তু তাকে মাইরা দেয়। তো এখানে কিন্তু তার হেলথের অবস্থা পুরোটাই খারাপ। তো তাকে কিন্তু আমরা হিল করে দিয়েছিলাম। তো এইখানে জোনটাও কিন্তু চলে আসছে। তো
আমাদের সামনের গড়ও কিন্তু এনিমি উপরে। তো এখানে কিন্তু মানে অবস্থা পুরোটাই খারাপ, কারণ 23টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে লাস্ট জোনে কিন্তু 23টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কি হয় তোমরা ইন গেম বয়েসের সাথে ফুল ভিডিও দেখতে থাকো। একটা পাশে একটা শিওর না একটা না দুইটা তিনটা হইব ওগো নিজে দাও ঠিক আছে এটা সুপার ইনহেলার আছে আমার কাছে, কিছু নাই ভাই। সুপার মেড ইয়া না ইনহেলার নাই, কিছু নাই। না না ও সবাই বললো মেকআপ প্লিজ আরে একটু লেট করা লাগবে সামনে ঘন্টা নিড ইকুইপমেন্ট ওটা তোর ফাইট প্লেয়ার আছে এমন আগে আরে ওকে ডাউন সব মারছি তো। বাইরে ভাই ওই ঘর থেকে এখানে আসতে মানে কি যে একটা অবস্থা হতে যাই গেছে। তো এখানে আসার পরে কিন্তু 4টা প্লেয়ার ছিল, তো আমি কিন্তু M79 দিয়ে 4টা প্লেয়ারকে মারা দিই। তোমরা তো ভিডিওর প্রথমে দেখছোই। তো এখানে কিন্তু 7টা প্লেয়ার, তার মানে আমরা 3জন, মানে 3v4 ফাইট। তো আমার কাছে কিন্তু M79 আছে, ম্যাক্স7 মানে MP5 ওরকম শর্ট গানের কোনো টোগন বা কোনো কিছু নাই। তো এখানে কিন্তু আমি পুরোটাই পিনিক খাই, যে মানে কি বলবো, মানে কি করবো, সকলকে কিন্তু পিনিক খাই যায়। তো এখানে কিন্তু আমাদের রাশা, তো রাশাটা ডাউন, আমি কিন্তু লঞ্চার মারবো বাট আমাকেও ডাউন করে দেয়। তো এখানে কিন্তু আমাদের সেকেন্ডে তাকেও ডাউন করে দেয়, আর তারা কিন্তু বুয়েটা নিয়ে নেয়। তো প্রথম ম্যাচে আমাদের মাত্র 8 কিল এবং 2 নাম্বার পজিশন। তো দ্বিতীয় ম্যাচে চলে আসে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা নেমে যাই সেন্ট্রালে, এবং সেন্ট্রালে কিন্তু আমাদের সাথে নামে দুইটা স্কোয়াড। ড্যামেজ খাইতে দাও মুকো হইছে তিনটা মুকো টোটাল তিনটা মুকো নামছে দিলেন এই যে আমার সামনে লাল তো এখানে কিন্তু 2 স্কোয়াড ফাইট করে, আর 2 স্কোয়াডের কাছ থেকে কিন্তু থার্ড পার্টি করে কিন্তু আমাদের এখানে অলরেডি 5টা কিল হয়ে যায়। আর এখানে কিন্তু এখন পর্যন্ত 38টা প্লেয়ার অ্যালাইভ। তো এখন আমাদের সাথে হয়ে যায় কিছু বিনোদনময় ঘটনা। আমরা কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে চলে আসি লাম্বার মিলে, আর এখানে কিন্তু পেট মারি, বাট পেটে কোনো প্লেয়ার দেখাচ্ছিল না। তো আমরা কিন্তু এখানে দেখো 38টা প্লেয়ার অ্যালাইভ, আর আমরা কিন্তু একদম সেফটি আমরা যাচ্ছিলাম কিন্তু ফর্জের দিকে। তো এইখানে যখন আমরা ব্রিজে উঠবো তখন দেখি যে এখানে পুরো একটা স্কোয়াড আমাদেরকে ফায়ার দিচ্ছে। তো এখানে দেখো আমরা যখন এখানে তখন কিন্তু পুরোটা গাড়ির মধ্যে আমাদেরকে ফায়ার দিয়ে অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু গাড়িটা আনতে, বাট এখানে পুরোটাই অবস্থা খারাপ, নাহলে একজন কিন্তু ডাউন হয়ে যাবে। তো এখানে আমাদের সেকেন্ড আসার যে মেহেদি, তাকে বলছিল যে ক্রোনো মারার জন্য। তো সেই ক্রোনো কোথায় মারে দেখো, লঞ্চ প্যাড কোথায় মারছে আর ক্রোনো কই মারছে। বাইরে ভাই মানে কি বলবো, এদেরকে কে খেতে খেলা শিখাইছে, মানে কি বলবো। যাই হোক গাইস, তো এখানে কিন্তু এই আমাদের সেকেন্ড আসার না গাইস, আমাদের সেকেন্ড আসা কিন্তু ছিল না এই ম্যাচে। তো এইখানে কিন্তু আমরা সবাই কিন্তু এখানে বেগে চলে আসি, আর এইখানে বেগে আসে কিন্তু। তো এখানে দুজন কিন্তু গাড়ি নিয়ে চলে দেয় উপরে, আর আমরা দুজন আছি, আমি আর আমাদের রাশার হৃদয়। তো এখানে যখনই আসবে তখন কিন্তু আমার উপর হঠাৎ করে 100 মেরে দেয়, আর হঠাৎ করে দেখি যে সামনে মনস্টার দিয়ে আমাদের উপর রাশও করে দেয়। পুলিশ কার সব ড্যামেজ আমি ওটা ড্যামেজ দিছি বাইরে ভাই এগুলো আমাদের সাথে কি হইতেছে আসলে আমি বুঝতেছি না। মানে এখানে 3টা প্লেয়ার আমার উপর রাশ করে দেয়, তো আমি কিন্তু গাড়ি দিয়ে যাই। তো এখানে কিন্তু তাদেরকে কিন্তু গাড়ি দিয়ে ফাটাই দিই। তো এখানে কিন্তু তারপর লং থেকে ডাউন করে দেয়, এবং তারপর আমিও একটা ডাউন করে দিই। মানে টোটালি কিন্তু এখানে 3টা প্লেয়ার শেষ। তো 3টা প্লেয়ার শেষ হওয়ার পরে তাদের স্নাইপার প্লেয়ার, মানে যাকে আমরা বাগায় মারে দিমু, ওই প্লেয়ারটা আমাদের উপর ডেঞ্জার মানে বোল্ড মেকার মারা দেয়। তো বোল্ড মেকার কিন্তু আমাদের সেকেন্ড আসার ডাউন, তারপর তাকে রিয়াপ দিয়ে কিন্তু আমিও ডাউন হয়ে যাই। তো এইখানে আমি আর সেকেন্ড আসার সে দুজনে ডাউন। তার কিছুক্ষণ পরে আমাদের ফার্স্ট আসার হৃদয় সেও ডাউন হয়ে যায়। মানে বোল্ড মেকার এত ড্যামেজ দেয় ভাই এনিমি মারলে, বাট আমরা মারলে কোনো ড্যামেজ দেয় না। মানে কি বলবো, এখানে পাইটটা আমরা 3টা প্লেয়ারকে মাইরে বলে বোল্ড মেকার ডাউন হয়ে গেছে। তো আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু যায়, কিন্তু তারপর আমাদেরকে আবার রিয়াপ দিয়ে দেয়। আর আমাদের কিন্তু ফিসো এনিমি, এবং যে এনিমিগুলোকে আমরা মারছি এবং আমাদেরকে কিন্তু বোল্ড মেকার দিয়ে মারছে, ওই এনিমিগুলো কিন্তু এখানে ল্যান্ডিং করে, এবং তারা কিন্তু ক্যাম্প সাইটের নিচে আসে, আর আমরা কিন্তু আর্সেনালে। তো দেখা যাক তাদের সাথে আমরা আবারও তাদেরকে মারতে পারি কিনা। তো এখানে আমি যেহেতু সাপোর্টার, মানে সবার শেষে
থাকবো, মানে যদি সবাই ডাউন হয়ে যায় তারপর মারামারি করবো আর কি গাইস, কারণ আমি একদম সেফটিভে থাকতে হবে। কারণ যদি আমি ডাউন খেয়ে যাই ফার্স্ট ডাউন, যেহেতু আমার কাছে থিবা আছে, তাহলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু সবগুলো প্লেয়ারে আমাদের রাশ আর সেকেন্ড রাশার মিলে মারা দিতে পারবো, কিন্তু আমাদের সেকেন্ড রাশারের রিয়াপ দিয়ে দিই। আর এখানে কিন্তু 31টা প্লেয়ার অ্যালাইভ। তো এইখানে আমাদের কিন্তু জোনে যেতে হবে, আর জোনে যদি সরাসরি যাই তাহলে কিন্তু এনিমি আসে সামনে, তো এই এনিমিগুলো কিন্তু আমাদেরকে মারবে। তো এই জন্য আমরা কিন্তু মনস্টার নিয়ে আমরা একটু এক পাশ হয়ে আসি। আর এখানে কিন্তু তারপর দেখিতে তারা ডেঞ্জার মেঞ্জার মারা মানে ফাইট করতেছে। তো আমরা কিন্তু থার্ড পার্টি করার জন্য আবারও চলে যাই। তো এখানে কিন্তু খালি ময়দানে একটা প্লেয়ার তো আমাদেরকে কিন্তু অলরেডি দেখে ফেলায়। তো এইখানে কিন্তু আমরা সরাসরি ঢুকে যাই 3টা প্লেয়ারের মাঝখানে, আমি আর রাশার আমাদের হৃদয়। একটা নক আজকে লাস্ট ঠিক আছে দিছে গুটার বাচ্চা তো এখানে কিন্তু আমরা কিন্তু আসি কিন্তু একটা স্কোয়াডকে পুরোপুরি ওয়াইপ আউট করে দিই। আর এখানে আমি অলরেডি 3টা কিল মারা দিই, মানে কি বলবো, ড্যামেজ দিলে দিয়ে কিল চুরি, মানে কি বলবো গাইস, সাপোর্টার হলে একটা সুবিধা আছে। তো এখানে কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ, আর সামনেই কিন্তু জোন। তো সেফ জোন আসার পর আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কারণ আমাদের কিন্তু পর্যাপ্ত কিল রয়েছে, শুধুমাত্র আমাদের বুয়েটা লাগে। তো এখানে কিন্তু এখনো 19টা প্লেয়ার অ্যালাইভ এই জোনে। তো এইখানে কিন্তু আমরা কিন্তু এখন এখানে সেফটিভাবে বসে আছি, কারণ আমাদের পিছন থেকে আমাদের আইজিএলে কিন্তু আমাদের কাছে মনস্টার ট্রাক নাই, এই জন্য পিছন থেকে ওই যে মনস্টার ট্রাক মানে যেটা আমরা রাইজ দিয়েছিলাম ওই মনস্টার ট্রাকটা নিয়ে আসছিল। তো এইখানে 18টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু আমার 5টা কিল আছে। তো এইখানে আমরা একদম সেফটিভাবে বসে থাকি এইখানে, কারণ তারা কিন্তু ফাইট করতেছে অপোজিটে, আর উপরেও কিন্তু এনিমি ছিল। তো এখানে কিন্তু এনিমিকে পাচ্ছিলাম না। তো নিচেও কিন্তু এনিমি, দেখো এখানে কিন্তু নিচে এনিমি, উপরে এনিমি, সবখানে এনিমি। তো আমাকে বলতেছিল যে আমি যে ট্রিট মারার জন্য আমি সাপোর্টার, আমি তাদেরকে ফুল সাপোর্ট দিব। তো তাদেরকে কিন্তু ফুল সাপোর্ট দিতেছিলাম গাইস। তো এইখানে কিন্তু একদম সেফটি হয়ে আমরা ছিলাম, মানে আমাদের আশেপাশে কোনো এনিমি নাই, সবগুলো কিন্তু ওপাশে। যে ঢুকতেছে এনিমি ঢুকে এটা নেন আমার কামান দেন আমার কিট দেন আরে ওয়াল দিয়ে ইউজ করলে আমাদের হাতে কিন্তু আছে লেফটে ও 3 মিনিট আবার 3 মিনিট বাকি কিছু তো এখানে কিছুক্ষণ আগেই দেখলাম 18টা প্লেয়ার, বাট আর মাত্র 2টা প্লেয়ার আছে। তো আর মাত্র একটা প্লেয়ার, তো আমি কিন্তু এখানে বোম মারবো, বাট তার আগে দেখি আমাদের সেকেন্ড রাশার মারা দেয়। তো এখানে কিন্তু ফাইনালি আমাদের লাস্ট ম্যাচটা বুইয়া হয়ে যায়। তো এইখানে কিন্তু আমাদের অনেকগুলো কিল, 8 কিল, 7 কিল, 6 কিল, 5 কিল, মানে আবার বুইয়া। তো ফাইনালি কিন্তু আমরা এই রাউন্ডটা শেষ করি, আমরা কিন্তু গ্রাউন্ড 3-তে চলে যাই। তো প্রথম ম্যাচ তোমরা তো দেখছো গাইস, আমরা কিন্তু 2 নম্বর হয়েছি, বাট আমাদের কিন্তু আহামরি পয়েন্ট ছিল না, কারণ যেহেতু কিল নাই, মাত্র 8টা কিল ছিল। তো আমরা কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু অনেকগুলো কিল করি এবং বুইয়া নিয়ে আসি। তো আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ড শেষ করে কিন্তু তৃতীয় রাউন্ডে চলে যাই। তো আমাদের কিন্তু ওভারঅল পয়েন্টে কিন্তু আমরা রয়েছি বর্তমানে 1 নাম্বার, মানে 55 পয়েন্ট নিয়ে 1 নাম্বার রয়েছি গাইস পয়েন্ট টেবিলে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।